72টা হবে, এরকম 12 দিন 72টা সব জায়গায় কৃষি বিজ্ঞানী থাকবে, আইসিআর এর লোক থাকবে, দপ্তরের লোক থাকবে, প্রগ্রেসিভ ফার্মার, ওই লস্করের মতো প্রগ্রেসিভ ফার্মার থাকবে, এবং আমাদের দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি কলেজ, ফিশারি কলেজ, এখানে আছে অনেকে, সব দপ্তরের লোক আছে, বিশেষ করে এগ্রি অ্যালাইড। তো আজকে ওপেনিং অনুষ্ঠান। কেন এই মিটিংটা? কেন? বিকশিত কৃষি সংকল্প অভিযান। হঠাৎ করে এটা মনে করলো কেন? এটা কেন? এটা হলো, ওই দিদিমণি বলছিল বিজ্ঞানীরা কোথায় গবেষণা করে? ল্যাবরেটরিতে। বলছেন না, ল্যাবরেটরি পরে, ল্যাব টু ল্যান্ড, অর্থাৎ ল্যাবরেটরি থেকে আপনি চলে যান জমিতে, জমিতে গিয়ে কৃষকদের কি সুবিধা অসুবিধা বুঝুন, বুঝে সমাধানের পথ বের করুন। এবং আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে আমাদের জেলা সভাধিপতি রয়েছে, আমাদের রয়েছে সেক্রেটারি এগ্রিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার, ডাইরেক্টর হর্টিকালচার, ফার্মার্স ক্লাবের প্রধান, এছাড়া রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের অন্যান্য ব্যক্তিত্ব, কেবিকের লোক, আইসিআর এর লোক, নিচে উপরে মিলে আমরা সবাই আছি। কি টেকনোলজিটাকে কৃষকদের বুঝিয়ে দাও, প্রযুক্তি, টেকনোলজি ইংরেজি শব্দ, প্রযুক্তি বুঝিয়ে দাও। আমাদের উদ্বোধক বলেছেন যে আমাদের কি টেকনোলজি আছে এটা কৃষকদের কাছে বুঝতে হবে। আমরা কিন্তু অনেক কিছু জানি না, এখানে যারা আছে তারাও জানেন না কত সাহায্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার করছে, আপনি জানেন না। কিন্তু আমাকে যদি বলেন সব জানেন না, বলছে আমরা 24টা রথ, এখান থেকে 3টা শুরু হয়েছে, 24টা রথ সারা রাজ্যে চলবে। 24টা রথ, রথের মধ্যে কি থাকবে? এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, কৃষি দপ্তরের অ্যাডভার্টাইজমেন্ট, হর্টি, মৎস্য, এআরডিডির অ্যাডভার্টাইজমেন্ট, প্লাস কৃষি বিজ্ঞানীরা সাথে সাথে ওই স্পটে চলে যাবে। অর্থাৎ প্রযুক্তি পৌঁছানো, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া আর তথ্য জানানো। তথ্যটা কি? আমি অন্য কিছু বলবো না, আপনারা জানেন, দেখবেন কত সব কিছু ফ্রি দিচ্ছে। বলতে পারেন এটা কি, এটা কি বললো? আমি বলছি, শুনে রাখেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সুবিধা গ্রহণ করুন। আমরা কজনকে দিচ্ছি? মাত্র 2,84,000। আরো 1 লক্ষ পেতে পারে, আরো 1 লক্ষ লোক পেতে পারে। 2,84,000 কৃষক পাচ্ছে কিষাণ সম্মান নিধি। আমরা বলছি আরো টাকা দেব, আরো টাকা দেব। নিতে পারছেন না কেন? এটা কিভাবে পাবেন? সুবিধা গ্রহণ করুন। 2, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সারা ভারতবর্ষে আছে কিনা আমি জানি না। ইন্স্যুরেন্স করলে কত টাকা লাগতো আগে? 220 টাকা পার কানিতে। এখন আপনার কত? মাত্র 10 টাকা, আর 210 টাকা দেবে সরকার। সুবিধা নিন। আপনার যদি ফ্লাডে ক্ষতি হয় সাহায্য পাবেন। আপনারা কিষাণ ক্রেডিট কার্ড আরো করুন। কিষাণ ক্রেডিট কার্ড করলে, কার্ডটা পেলে ব্যাংক লোন দিতে বাধ্য। কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা গ্রহণ করুন। আমরা 2,272 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছি এবং 4,03,89 জন কৃষক এই টাকা পাইছে। আরো নিন, ক্রেডিট কার্ড নিন, এই সুবিধা গ্রহণ করুন। সহায়ক মূল্যে ধান আরো বেশি করে সরকারের কাছে, এই আমরা 15 তারিখের পরেই ধান কেনা আবার শুরু করব। সরকারি ধান বেশি পয়সায়,
এবং সহায়তা প্রকল্পে, এটা সুবিধা নিন। সয়েল হেলথ কার্ডের বেনিফিট নিন। প্রাকৃতিক চাষের সুবিধা গ্রহণ করুন। আপনি মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যদি এই সিস্টেমে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম যদি আপনি ধান চাষ করেন, কানিপতি কত টাকা সরকার? কানিপতি দেবেন 900 টাকা। ওই প্রোগ্রামে উৎপাদনও বেশি হবে, সরকার উল্টো টাকা দিচ্ছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার সাহায্য নিন। আপনারা বলতেন আগে পেঁয়াজ আমাদের রাজ্য হয় না, ভুল। পেঁয়াজ যদি চাষ করেন, সরকার আপনাকে কত টাকা দেবে? হেক্টরে 2,56,96,000। পেঁয়াজ চাষ করলে, এই জন্যই এই আমরা বলছি অভিযান চলো, অভিযান, মানুষকে জানাও। পেঁয়াজ চাষ করলে সরকার 1 হেক্টরের জন্য আপনাকে টাকা দেবে 2,96,000। হাইব্রিড ধান, সুগন্ধি ধান যদি করেন আপনি হেক্টর প্রতি, এবার জৈব চাষ সুবিধা গ্রহণ করুন। উন্নতি কৃষি যন্ত্রপাতি আপনি ভর্তুকিতে নিন, আজকে যেমন নিচ্ছে। ফার্ম মেশিনারি ব্যাংকের সাহায্য গ্রহণ করুন। এফপিওদের সাথে যুক্ত হন এবং আয় বেশি করুন। একটু আগে মুখ্যমন্ত্রী বলছে বাজার ডেভেলপমেন্টের জন্য আত্মা একটা স্কিম আছে, আত্মা, তার সুবিধা নিন। আপনারা জানেন যে ন্যাশনাল ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন মিশন একটা প্রকল্প আছে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য, এবং যদি উন্নত প্রযুক্তি আপনি করেন তাহলে আপনি প্রতি হেক্টরে 9,000 টাকা পাবেন। এবার ডাল জাতীয় শস্য করবেন, ডাল জাতীয় শস্য করলে আপনি 9,000 টাকা হেক্টর প্রতি পাবেন। মক্কা জাতীয় দানা শস্য যদি আপনি করেন তাহলে আপনি প্রতি হেক্টরে 11,500 টাকা পাবেন। শ্রী অন্ন জাতীয় দানা শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য আপনি 7,500 হেক্টর প্রতি পাবেন। এবার আপনি অয়েল সিডস, ন্যাশনাল মিশন এডিবল অয়েলস, অয়েল সিডের জন্য আপনি যদি করেন তাহলে প্রতি হেক্টরে 14,000 টাকা পাবেন। এই যে আমাদের মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজন, এর সুবিধা নিন। শ্রী পদ্ধতিতে যদি আমি শঙ্কর জাত এবং সুগন্ধি জাতের ধান চাষ করেন 9,000 টাকা হেক্টর প্রতি পাবেন। পেঁয়াজের কথা বলছি। বৃষ্টি নির্ভর, জলসেচ নাই, বৃষ্টি নির্ভর কাউন ধান করেন, রাগি করেন, ভুট্টা করেন, প্রতি হেক্টরের জন্য 10,000 টাকা দিচ্ছি আমরা। পশুপালন, শূকর, ছাগল, এদের জন্য প্রতিজনকে 25,000 টাকা দিচ্ছি। এবার গরু যদি আপনি পালেন 40,000 টাকা দিচ্ছি। পাওয়ার টিলারের জন্য 1 লক্ষ টাকা সাবসিডি, 1 লক্ষ টাকা সাবসিডি। পাওয়ার উইডারের জন্য 75,000 টাকা সাবসিডি। পাম্প সেটের জন্য 10,000 টাকা সাবসিডি। রাইস ট্রান্সপ্লান্টারের জন্য 1,50,000 সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক যদি কেউ সংস্থা করে 9,50,000 টাকা দিচ্ছি আমরা, আর ও দেবে মাত্র 50,000 টাকা। অন্যান্য মেশিনারির জন্য সাহায্য গ্রহণ করুন। এবার জমির মধ্যে পোর্টেবল স্প্রিংকলার এটা যদি লাগান হেক্টর প্রতি আমরা 16,634 টাকা দিচ্ছি। নাবার্ড থেকে আবার টাকা পাবেন 7,925 টাকা। নতুন পুকুর খননের জন্য 90,000 টাকা দিচ্ছি নতুন পুকুর। পুরান পুকুর সংস্কার করবেন 15,000 টাকা দিচ্ছি। পাম্প সেট করার জন্য সর্বোচ্চ 15,000 টাকা সাবসিডি দিচ্ছি। টিপিএস আলু করবেন, টিপিএস সিস্টেমে আলু করবেন, আলু বীজ উৎপাদনে কৃষকদের প্রতি হেক্টরে
1,10,000 টাকা দিচ্ছি, মাশরুম চাষের সুবিধা গ্রহণ করুন, এটাও সাহায্য করছি। নারকেল উন্নয়ন পর্ষদ, ধরেন নারকেল গাছ পুরানো গাছ কাটিয়ে ফেলবেন, প্রতি গাছের জন্য 1,000 টাকা দিচ্ছি। খবর আসেনি আপনাদের? 1,000 টাকা পুরান গাছ কাটুন, নারকেল গাছ পুরান বাগান কাটুন, প্রতি গাছের জন্য 1,000। প্রতি গাছ কজন জানেন বলেন, হাত তোলেন, কজন জানেন? এবার বলুন, এবার কৃষি বিকাশ যোজনার সাহায্য গ্রহণ করুন। এআরসি পদ্ধতি আলু চাষ করলে আপনার যদ্দুর আলু হবে 4 গুণ উৎপাদন হবে এআরসি পদ্ধতিতে। অয়েল পাম্প লাগান, অয়েল পাম্পে আপনার কি পয়সা লাগবে? 1 টাকাও না, ফ্রিতে অয়েল পাম্পের চারা দিতেছি। 2, জঙ্গল পরিষ্কারের জন্য প্রতি হেক্টরের জন্য অয়েল পাম্পের 3,000 টাকা দিতেছি। গর্ত করার জন্য 4,000 টাকা দিতেছি। বায়ো ফেন্সিং, ফেন্সিং দিব যে এটার জন্য দিচ্ছি 4,000 টাকা। এবার বাড়তি আয় বলে এটার মধ্যে পাম অয়েল করতেছি, এটার মধ্যে আমি শুয়োর পালুম, পশু পালুম, পক্ষী পালুম, প্রতি হেক্টরে 10,000 টাকা দিতেছি। বলে এটা তো 4 বছর লাগবো, 4 বছর লাগলে এই 4 বছর জন্য প্রতি বছর 12,500 টাকা দিতে আসি। শাকসবজি যে করবেন, বাগিচা ফসল, সবজি চাষ, ফুল চাষ, মশলা চাষ, মাশরুম চাষ, সুরক্ষিত চাষ, কৃষি যান্ত্রিকীকরণ, মানব সম্পদ উন্নয়ন, জলাধার নির্মাণ, সব জন্য পয়সা আছে। কেঁচো সার করবেন, পয়সা দিব। হাইড্রোপনিক, মাটি কম, উপরের দিকে লাগান, মাটি লাগে না। কৃষকরা মনে করে, আপনি জানেননি লস্কর বাবু, মাটি চাষ করতে মাটি লাগেনি? চাষ করতে মাটি লাগে। আমরা বলছি না, আমাদের ত্রিপুরাতে জায়গা কম, আমরা কি করুন, মাটি ছাড়া চাষ করুন। কৃষকরা মাটি ছাড়া চাষ করুন। এটাকে বলে হাইড্রোনিক পদ্ধতি, হাইড্রোপনিক পদ্ধতি। উপরের দিকে মাটি লাগবে না। ওই যান সেন্টার অফ এক্সেলেন্স করছে মনু, সবজি চাষের জন্য মাটি লাগে না। নারকেলের ছোলা দিয়ে করুন, টুকরা টুকরা কাঠে টুকরা দিয়ে করুন, মাটি লাগে না। নিউ টেকনোলজি, হাইড্রোপনিক পদ্ধতি চাষ করেন, এটার জন্য সাহায্য করতেছি আমরা। তরমুজ চাষ করলে প্রতি হেক্টরে কত দিই? 25,000 টাকা। জানেন কজনে? সরকার টাকা ঢাইলা দিতে চায়, আপনি নিতে পারেন না। এই জন্য প্রধানমন্ত্রী বলছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। সবরে পৌঁছাও, ওই বিজ্ঞানীদের নিয়ে যাও। তুমি জনপ্রতিনিধি নাও জানতে পারো, বিজ্ঞানী নিয়ে যাও। বিজ্ঞানীদের বলছে ল্যাবরেটরি ছাইরা দিয়ে আসো, মাঠে যাও। এই তরমুজ চাষে 25,000 টাকা দেই। সুগন্ধি লেবু চাষ করলে হেক্টরে কত টাকা দিই জানেননি? 60,000 টাকা। তখন আপনি কবেন পরিশ্রম করুন যে করতে, সব সরকার দেয়, আপনি কিচ্ছু করার লাগে না, আপনি শুধু জানটা দিবেন। এই জন্য বিকশিত কৃষি অভিযান, সংকল্প অভিযান। মোট কথা, টেকনোলজি যাও, প্রশিক্ষণ দাও, সরকারের সব তথ্য জানাই দাও। এটাই তো মূল উদ্দেশ্য। এটা আমরা এটার জন্য করছি। এবং আমার জানা মতো ত্রিপুরা রাজ্যে এত বড় প্রোগ্রাম আর কোনোদিন, আমরা বলছি 1,72,000 কৃষকের কাছে যাবো। আমার ধারণা অন্তত 2.5 লক্ষ কৃষকের কাছে আমরা পৌঁছতে পারব। আজকেই তো 200 থাকুনের কথা। আমরা কিভাবে 1,72,000 কইছি? প্রতি প্রোগ্রামে 200 কৃষক। আজকে কত? 900-র উপরে, 2.5 লক্ষের উপরে যাবে কৃষক। কৃষি ভিত্তি মনে রাখবেন। এখন আর এর না যে তাই তো কইছে এই প্রথম
এরকম না আরো কয়েকজনরে পাইছি। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, প্রফেসরের ছেলে প্রফেসর হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হইতে চায়, উকিলের ছেলে উকিল হইতে চায়, কৃষকের ছেলে কৃষি হইতে চায় না। এখন আরম্ভ হয়েছে কৃষকের ছেলে আপনি কৃষি হইতে চাইছেন, কারণ প্রধানমন্ত্রী তাদেরকে বলছে অন্নদাতা ভগবান। কোনোদিন কোন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের এরম শ্রদ্ধা দেয়নি। কৃষক কি এ লুঙ্গি পরব, ধুতি পরব, এর স্টেজে উঠাইতাম, এত মাটি কসলায়। অন্নদাতা ভগবান কোনোদিন কোন কৃষককে সম্মান পায় নাই, নতুবা আজকে এই অবস্থা হতো না। এই দেশের প্রধানমন্ত্রী আজকে সম্মান দিচ্ছে। আমি অনুরোধ করব এই জিনিস জানতে কই যাবেন আপনি, নিকটবর্তী কৃষি কার্যালয়ে যাবেন এবং হ্যান্ডবেলগুলি আমরা দিতে আসি, সব সাহায্য পাবেন। শুধু কৃষি যন্ত্রপাতি না, যত সাহায্য সরকার দেবে। কিন্তু আমরা চাই এই খারিফ মৌসুম, কটা মৌসুম আছে জানেননি? দুইটাই তো মৌসুম মেন। আমরা তো অনেকে কৃষক, কোন তো দেখি আসল কটা মৌসুম আছে কৃষির, যে পারেন হাত তুললেন। ওই রাজনীতি করলেও খবরটা আসল জানে, খারিফ রবি, ওনার জন্য একটা হাততালি দেন। এই খারিফের আগে প্রচুর উৎপাদন করার জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে সারা ভারতে এটা প্রচার করো। রবি পরে আইব, এখন খারিফ চলতেছে। তো সরকার এই সাহায্যগুলি করবে, সব সাহায্য আছে। এখন বেকার কারে কয়, কারে বেকার কয় আমি জানি না। বেকার বলে যে কুস্তা করে না সে বেকার। কেরে তার কিছু করে না, কেরে তার বাবাদি কৃষক, শার্ট প্যান্ট পরলই। আমরা তো প্যান্ট পরেন, আপনারা কৃষি কাজ করেন যে লজ্জা লাগে না? কেন লজ্জা লাগতো না? হ্যাঁ, তার চেয়ে ভালো আছে কৃষি যারা চাকরি করে তাদের সঙ্গে আমরা কন্টেস্ট করে করতে পারি। ওই দেখুন, আর আমি কমু না, শরীরটা পরিশ্রম লাগে। যে বেকার তার মতো আলস্য পৃথিবীর নাই। এখন সরকার যে সাহায্য করে, কেউ বেকার থাকার কথা না। সরকারি চাকরি আলাদা, আমার দপ্তর হিসেবে 792 জন দিব এই 1 বছরের মধ্যে, কিন্তু এটা আলাদা। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী ঘরে ঘরে রোজগার, স্বামী স্ত্রী মিল্লা রোজগার, ছেলে মেয়ে সবাই মিল্লা রোজগার। ও তো বলছে চাকরিওয়ালার থেকে ভালো আছি। ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে স্যার না থাকলেও মানে বাড়িতে থেকে পেট ভরে খাইতাম পারি, টাটকা সবজি খাইতে পারি। বাড়িতে থেকে স্যার খুবই ভালো আছি, ছেলে মেয়ে পড়াশোনা করে সাহায্য করে সব। স্যার আপনার কৃষি করার ইচ্ছা না থাকলেও স্যার মনে হয় যে কৃষি করতাম, সাহায্য গতি দেখিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে আমরা কিন্তু এই তথ্যগুলি জানালে কইছি, আমি বক্তৃতা দিয়ে আসি না, আজকে বক্তৃতার প্ল্যানই না। কোনো কৃষক কিছু জানতে চাইলে আমাদের কৃষি বিজ্ঞানীরা উত্তর দেবে। কেউ কিছু করবেননি, এটার জন্য মিটিং। কিন্তু মিটিং বক্তৃতা দিলাম, হাততালি দিলাম, বাড়িতে গেলাম গা। আজকের মিটিংটা এটা ইন্টারেকশন। কেউ কিছু করবেননি? কোনটা জানতে চান? কেউ বলেন 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 জানতে চাইলে। কেউ বলতে চান? মহিলা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, কিছু জানতে চাইলে কৃষি বিজ্ঞানীরা আছে, দপ্তরের লোক আছে, অন্যান্য মানুষ আছে, প্রোগ্রেসিভ ফার্মার আছে। যদি জানতে চান জানতে পারেন। কেউ কইবেন? সব জানেন আপনারা? আমার তো মনে হয় সব জান না লাইছেন, তো জিজ্ঞান না করে। আমি তো যেটা বুঝি না এটা জিজ্ঞাসা করি মানুষরে। আমার থেকে যে ছোট্ট তাকে থেকে শিখি আমি। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা মনে রাখতে হইব। কেউ কইবেন? এখানের মধ্যে আর কেউ
কন্টিনিউ করুন না তো? ঠিক আছে, একটু পরে সভাপতি উনি ভাষণ দিয়ে শেষ করবেন। আমি বলবো, কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন, জানতে পারেন। এখানে সবচেয়ে বয়স্ক কৃষককে কত বছর হয়েছে আপনার? কত কত হয়েছে? 64, 64, 65, এটা বয়স না বুঝেন। আর কে আছেন আমার মতো 78 উপরে? কে আছেন একটু দেখে লই। 78 উপরে কে আছেন? 78 উপরে কৃষক, 78 উপরে। বয়স কিচ্ছু না, বয়স একটা সংখ্যা, বয়স একটা সংখ্যা। আমি দেখছি এই আপনাদের সিপাই জলাতেই, এটা কি গাঁও আমরা গেলাম যে ইয়াতে, ওই যে পদ্মফুল জানেন, এখানে ডুকলির কাছে একটা ছেলে শান্তির বাজার থেকে আইছে, সে আইসা এখানে ভাড়া বাড়িতে থাকে। কি সাম দেবনাথ, কি পাস, এমএসসি পিওর সায়েন্স, আইয়া একখানি জমি লিজ নিছে। যার জমি হে কুস্তা করে না, হের থেকে একখানি জমি নিছে, তা গাড়ির মধ্যে পদ্ম ফুল করে। তার বউ কি গ্রাজুয়েট, টিউশনি করতো আগে, এখন পদ্ম ফুল বাড়ির থেকে অনলাইনে বিক্রি করে, এবং মাসে রোজগার 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ। রিকোয়েস্ট করার লাগে না, আয়া বাড়িতে লইয়া যায়। এই হ্যাঁ কাঞ্চনমালা, ইয়েস। তা কয় না কে আমি এমএসসি, আমার গায়ে মাড়ি লাগবো। এখন এলএলবি, বিটেক, এমটেক, বহু ট্রাইবেল, বহু মুসলমান, বহু হিন্দু। মনে রাখবেন, পরিশ্রম যে উদ্যমী পুরুষ তার অভাব নাই, যে কিচ্ছু করতো না তার অভাব থাকবো। তো সবাইকে বলবো, কিছু কইবেন? আমরা যারা হিন্দু ভগবান কই, যারা মুসলমান আল্লাহ কয়, যারা খ্রিস্টান তারা যিশুর নাম ডাকে, যারা বৌদ্ধ তারা কি জানি ডাকে। আমরা প্রধানমন্ত্রী বলছে আসল ভগবান হলো কৃষকরা। আপনি আল্লাহ আল্লাহ করেন, ভগবান ভগবান করেন, গড গড করেন, বা তাইবনি ভগড মুখ, ওই অন্নদাতা ভগবান কৃষকদের দেয়। এই জন্য প্রধানমন্ত্রী এই জিনিস পৃথিবীর কোথাও এত সম্মান কৃষকরা পেয়েছে এই সরকারের আমলে, প্রধানমন্ত্রী আমি চিন্তা করতে পারি না। যাই হোক, 2 জন কৃষক, আপনি কৃষিকাজ করেননি, যারা যারা কৃষিকাজ করেন না তারা একটু হাত তোলেন তো দেখি। করেন না কইছি, করেন না। যেমন আমি করি না, লজ্জা কি এর আছে? আর কে কে কৃষিকাজ করেন না? যারা করেন না, তো ভাত খাওয়ানোর সময় যে আপনি গুরুদেবের নামে সম্প্রদান রাখেন, কৃষকের নামে রাখেননি, সবার আগে তার নামে রাখা উচিত। এর কিন্তু ঝড় তুফান নাই, তার ডিসেম্বর মাসে ছুটি যায় না, তার 10টা 5টা ডিউটি নাই, তা উইকেন্ডে বেড়াইতে যায় না। সে যদি স্ট্রাইক করে, 2টা লোক যদি স্ট্রাইক করে, কৃষকরা আর আর্মি, তাহলে অবস্থা কি হবে বুঝতে হবে। সুতরাং আজকে কৃষকরা, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার আপনাদের পাশে আছে। আমরা যত যাবতীয় সাহায্য, সিপাহী জলাকে এমনি আমরা বেশি দেই,
আরো বেশি দেবো, কিন্তু সঠিক লোকের কাছে যায় পৌঁছতে হইব। আবার যন্ত্রপাতি বিক্রি করুন যাইতো না, নিয়ে তো আবার অনেকে বিক্রি করে লায়, যদিও সবাই না, কিছু কিছু এটা যেন না হয়। তো সবাইকে বলবো এই অভিযান আজকে আরো আছে, প্রতিটা টিম 3টা জায়গায় যাবে, 3টা মিটিং করবে। একটা মিটিং শুরু হবে 9টায়, 11টা শেষ। আরেকটা শুরু হবে 12টায়, 2টা শেষ। আরেকটা শুরু হবে 3টায়, 5টা শেষ। প্রতিটি মিটিং 2 ঘন্টার জন্য। আমরা যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসবে, সেই জন্য আমরা একটু টাইমটা এদিক সেদিক করছি। এখানে তবুও 2জন কৃষক আইন তো, একটু উপরে আইন তো আমার কাছে, লস্কর ছাড়া 2জনরে ভাড়ান, 2জনরে। তুমি কৃষক তো স্মার্ট না দেখি, কৃষক তুমি, তোমার কি করো? তোমার টাটা ম্যানেজমেন্টে কাজ করো, তো এটা তোমার করতে বুঝতে পারছি না, কে করলো তোমারে? ওই দেখ স্যার আমি টাটা কি পড়াশোনা? স্যার পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট স্যার। স্যার কৃষিকাজ পাম অয়েল বাগান করেছি, অ্যাপেল বিয়ার করেছি। সাবাস সাবাস, থ্যাংক ইউ। পাম অয়েল করে, পাম অয়েল সব ফ্রি, সব ফ্রি। 4 বছর পরে রাবার গাছ ফল রাবার গাছ উৎপাদন কবে আরম্ভ হবে? 7.5 বছর পরে। পাম অয়েল কবে দেবে? 3.5-4 বছর। এই যে 4 বছর রক্ষণাবেক্ষণ করবেন, এটার লেগে পয়সা দেব, এটার লেগে পয়সা দেব। বেড়া বাড়ানোর লেগে পয়সা, এটার ভিতরে শুয়োর পালবেন যে পয়সা, মুরগি পালবেন যে পয়সা, ছাগল পালবেন পয়সা, গরু পালবেন পয়সা, পয়সা পয়সা দিতে থাকুন। সব জিনিসের জন্য সরকার সাহায্য করে, কিন্তু ওই এর মতো উদ্যমী থাকতে হইব। কৃষিকাজ করে দেখি তো আমার মতো পেট হইছে না, বা ফাইন। আরেকজন বয়স্ক দিকে আইন তো, বয়স্ক একজন কৃষক আইন, মহিলা আইতে পারেন, কোন পুরুষও আইতে পারেন, আইন। আরে একজন কৃষক আইন না, কি এত কৃষক আছে, কৃষক নিয়ে আমনে, কৃষক নিয়েও রিসা আনেন, রিসা রিসা আনেন, রিসা উপরে আইন, দাঁড়াও। কৃষি কাজ করলেও থাকতে হয়। তোমার নাম কি? স্যার লোকনাথ চক্রবর্তী। কি? স্যার লোকনাথ চক্রবর্তী। লোকনাথ চক্রবর্তী বুঝিয়ে দিয়েছে। আমি কৃষি করছি দেখে পয়সা গেছি না, আমি স্টাইলও জানি। ইয়েস, থ্যাংক ইউ। আপনার নাম কি? হ্যাঁ, অনিল মিয়া। কি চাষ করেন? কি করেন? কত কত জায়গা আছে? 2 কানি। 2 কানি দিয়া মোটামুটি হয়নি? ছেলে মেয়ে আসেনি? পড়াশোনা করেনি? কি করছে? বিএ পাস করেছেন এই 2 কানি দিয়েই? গাড়িও চালান, কৃষিও কাজ করেন। ওই দেখেন, গাড়িও চালায়, কৃষি কাজ করে। না, আমি শুধু চাকরি করি, আমি আর কুস্তা করতাম না। কোন দেশও কইছে? অনেকে পেনশনে যায়, বইয়া বইয়া থাকে। না, পেনশন পাইতাছি, বইয়া বইয়া খাইতাছি। 60 বছরে, 80 বছর, 90 বছর বহু মানুষ কৃষিকাজ করতে আছে। আমি এখানে এই 2জনকে প্রণাম কইরা, এখানে যারা কৃষকরা আসছেন তারা মাত্র বয়সে ছোট। আমি কাকে প্রণাম করছি? ছোট বড় না, কৃষি অন্নদাতা কৃষককে। তারা যদি উৎপাদন না করত, আপনি 3 লক্ষ বেতন পান, আপনি রাজনীতি করেন স্টাইল কইরা, লাভ হইব নি? টাকা চাপড়া খাইবেন নি? আমি
মাঝে কি করেন? সবজি, কি কি সবজি? হ্যাঁ, সব পাতা সবজি। লাল শাক করেননি? 20-22 দিনে বলে ওই জায়গা 22 দিনে। তা সবজির এই কত ধরনের সবজি করেন? এতটা ককানি জমি, এই 2 কানি দিয়ে এতটা করতেছেন আপনি? সেলফ হেল্প গ্রুপ করেন? কেরম রোজগার হয়? ব্যাংকে রাখুন যায়নি? ব্যাংকে রাখতে পারেন। কৃষি কাজ করলে বলে ব্যাংকে রাখুন যায় না? প্রচুর রাখা যায়। আপনারা রাখতে পারেননি? হ্যাঁ, অল্প স্বল্প আছে। এখানে মধ্যে কার কার ব্যাংকের অ্যাকাউন্ট আছে হাত তোলেন তো দেখি। হাত তোলেন, হাত তোলেন। সবার আছে। এই ত্রিপুরা সরকার 7 বছরে যে ডেভেলপমেন্ট করেছে, কার অ্যাকাউন্টে? অনেকে কইব দেখেন মানুষের আয় বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। যখন মানুষের আয় বাড়ে, ড্রেস ভালো পড়ে, আমার সুখ দিতে চেষ্টা হয়। এবং কার অ্যাকাউন্টে, যত গরিব, কার অ্যাকাউন্টে 3000 টাকার নিচে নাই? হাত তোলেন। খবরদার বুঝা শূন্য তুললেন, আমি এখনই ব্যাংকের ফোন করুম। একটা গরিব মানুষ আমার এলাকার মোহনপুর চা বাগান, জিজ্ঞাসা করলাম সবচেয়ে গরিব কে তোমাদের এখানে? এই মেয়ে লোকটা। আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্ট আছে নি গো? আছে। বই কই? বাড়িতে লই আনেন। আনছে। দেখছি 4-5 বছরে আর এটা রিনিউ করে না। লগে লগে কোঅপারেটিভ ব্যাংকে ফোন করলাম। সবচেয়ে গরিবের অ্যাকাউন্ট নম্বর এত, তার অ্যাকাউন্টে কত আছে কত? স্যার একটু অপেক্ষা করেন। 8000 টাকা। সবচেয়ে গরিব। এটাই ত্রিপুরা, এটাই নতুন ত্রিপুরা, এটাই পরিবর্তনের ত্রিপুরা। এটা বুঝতে হবে, এই কথাগুলি বুঝতে হবে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার। এখন সভা শেষ করার জন্য সভানেত্রী, তাই তো নাকি আর কেউ আছে? হ্যাঁ, দিয়ে দেন। এতক্ষণ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের মাঝে বক্তব্য রাখলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি তথা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়কে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটি সুন্দর অনুষ্ঠান এই বিশ্রামগঞ্জে আয়োজন করবার জন্য। আপনাদের উদ্দেশ্যে 1-2টো ঘোষণা রয়েছে। আজকে আমরা কৃষি যন্ত্রপাতি প্রদান একটা অনুষ্ঠানও রেখেছি, কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়া মাথায় রেখে আমরা বিশালগড়, চড়িলাম এবং নলছড় এই 3টি ব্লক থেকে যে সকল অন্নদাতা কৃষকরা এই কৃষি যন্ত্রপাতি পাবেন, তাদেরকে আমাদের সভাধিপতি ম্যাডামের যে অফিস রয়েছে সেখানে আপনাদের এনরোলমেন্ট করা আছে, সেখানে রেজিস্ট্রেশন করিয়ে আপনাদের দিয়ে দেওয়া হবে এবং বাকিদের পরবর্তী সময় পাঠিয়ে দেবে। আবারও বলছি, বিশালগড়, চড়িলাম এবং নলছড় আজকেই প্রদান করা হবে, বাকিদের পরবর্তী সময় দিয়ে দেওয়া হবে। আর এখানে যারা উপস্থিত রয়েছেন দপ্তর থেকে আপনাদের একটু জল খাবারের ব্যবস্থা করেছে, একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা অনুষ্ঠানের পরবর্তী সময় মেইন ডোর দিয়ে যখন